যারা পাতি নেতা আছেন ভাই গরম দেখাই না, কত নেতা আলো গেল, আপনিও থাকবেন না, গরম দেখান না। মরে গেলে বাইরের লোক এসে জানাজা করবেন, এলাকার লোকে জানাজা দিবি। অতএব মানুষ হইয়া মানুষের সাথে ভালো ব্যবহার করেন, বেশি ভাব দেখান না। মদ খায় হার্ট অ্যাটাক করে মরবু রে পাগলা, গরম দেখাচ্ছে। এলাকার মানুষ মরে গেলে তো জানাজা দিবি, অতএব এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করে জানাজার লোক কম আসনে। কথা কন না, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভব। মানুষ যেন আপনার জানাজায় কাঁদে আর দোয়া করে যে ফেরেশতার মতো একটা মানুষের আজকে বিদায় হয়েছে। মানুষ তো না, কি অমায়িক ব্যবহার ছিল আব্দুল জব্বার, এত ভালো, এত বিনয়, এত সুন্দর ব্যবহার। আরে এরকম মানুষ আর এলাকাত নাই। কথা কর, মানুষজন মরার পরে দোয়া করে, এ না না তাই বলে মরার দোয়া করি বেঁচে থাক ভাই। রাগ করতেছেন আপনারা, কি খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায় লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরাউনের দরবারে হয়ে গেছে মার্ডারের মামলা। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাইয়া মাদাইনে চলে গেলেন। সেখানে পানি খাওয়ানোর ঘটনা আছে, বলতে গেলে আরো লম্বা হবে বাজান। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। তাদেরকে পানি খাওয়ানোর কাজে মুসা আলাইহিস সালাম সহযোগিতা করার কারণে এই দুইটা মেয়ের সঙ্গে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। এইবার দুইটা মেয়ে যায় বলে, আব্বা আপনারা বয়স হয়ে গেছে, আমরাও মেয়ে মানুষ, পানি খাওয়াই থেকে হিমশিম খাওয়া লাগে, সবার পরে আমাদের সিরিয়াল নেওয়া লাগে। বাবা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, রাখাল দরকার, আপনি যদি মনে কিছু না নেন বাবা, আজকে পথের মধ্যে একটা লোকের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে। ছেলেটা এত ভদ্র, এত লাজুক, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। জোরে কন মারহাবা। ও আব্বা আপনি চাইলে এই ছেলেটাকে রাখাল হিসাবে আমাদের বাড়িতে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসাবে রেখে দিলেন, ছাগল চরানোর জন্য, উর্দুম বা ছাগল চরানোর জন্য। মুসা আলাইহিস সালাম এই বাজান গো আমার শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকলেন। এইবার শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করে দিলেন। 8 থেকে 10 বছর থাকলেন মাদাইনে। আল্লাহ পাক ডেকে বলেন, হ নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। মুসা আলাইহিস সালাম এইবার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনা আছে। এখানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও, যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন জানমাল সবকিছুর মালিক আল্লাহ, এটা যদি আপনার অন্তরে কথা হয়, তাহলে ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য, এই এতিমখানার জন্য, এই হাফিজিয়া মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না ভাই। কথা অনেক আছে, প্রয়োজনে আরো 1 ঘন্টা ওয়াজ হবে। কথা কর, ওয়াজের এদিক ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, ওয়া ক্ষমতার চেয়ার থেকে না ফেলাইয়া ফাইনাল খেলা না খেলে যাব না। কথা বলে ঠিক কি না? সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। টাকা কই গেল গো? আছে আছে আলহামদুলিল্লাহ।
হ্যাঁ আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। ছেলে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। ছেলে পেলে গেছে ব্যাগ নিয়ে, রোমান নিয়ে, চাদর নিয়ে। এই পোলাপান যারা আছো বাবা, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি নাটোরের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। ছেলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সবাই একটু দেন ভাই। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন মুসাফির হাতে তাড়াতাড়ি দেন। সময় কম, খুব দ্রুত গতিতে দেন। 2-1 মিনিট কালেকশন করে আমরা মূল আলোচনায় চলে যাব। অনেক কথা বলার আছে ইনশাআল্লাহ। পরিপূর্ণ আলোচনা শেষ করে তারপরে বাড়িতে যাব, যেহেতু রাত হয়ে গেছে। কি কর, আরো যদি আধা ঘন্টা 1 ঘন্টা হয় চলবে না? যে ওরা বাসা করবে না ভাই, এরপরে কিন্তু তোবারক আছে। আর যে পোলা হয়েছে বাপ রে বাপ, সেই স্বাদ, মারাত্মক স্বাদ হয়েছে, আমি শুনলাম তো। আপনারা একটু দেন। ভালো হয়েছে না পোলা? হুজুরে খাইছে তো 12। মাশাআল্লাহ। কে? আপনি ডেকোরেটরের মালিক? এই ডেকোরেটরের মালিক নানা মারা গেছে। নানার পাগল, নানাকে ভালোবাসে। 1000 টাকা জোরে কন মারহাবা। আল্লাহ দান কবুল করা, হায়াত বাড়া দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, জোরে কন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 গত বছরে দিলেন অনেকে, আজকে একটু দেবেন না ভাই? তাড়াতাড়ি দেন না, পকেটে হাত দেন। মুসাফির হাতে দেওয়ার জন্য কারা বসে আছেন? দেন দেন দেন। কত কত কত? আরে নানা তো দিবি। কি কয় নানা? শেষে শেষ ভালো যার সব ভালো তার। নানা বৈশা আছে ইনশাল্লাহ। নানা গতবারে দিয়েছে, এইবারও দেবে ইনশাআল্লাহ। আল্লাহকে আমার নানা কম দিয়েছে নাকি? যতদিন বেঁচে থাকবে ততদিন এইভাবে দিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তারে সুস্থ রাখুক। আমি চাই আরো 200-100 বছর আল্লাহ হায়াত দিক। কথা কন ঠিক কিনা? বাইসে থাক। জি, যারা দেবেন তাড়াতাড়ি। এই ভাগ্নে, সাদত কি কর? ও কোনো খাতা চাইলো না, কি চাইলো, কি লিখে দিবে চাই না, খবর লেও তো কি কয়? খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। মা বোন যারা আছেন, মা আপনাদের জন্য আরো একটু আলোচনা হবে। মা আপনারা থাকেন, ধৈর্য নিয়ে বসেন। মা মন খারাপ কইরেন না, আমি জানি আপনারা ভালো আছে। মহিলা কেউ যায়নি না? মাশাআল্লাহ, একটাও জানি। পুরুষেরাও কেউ যায়নি, আলহামদুলিল্লাহ কোন। জি জি, খুব দ্রুত গতিতে যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মাশাআল্লাহ। কত আছে বাবা এটি? কি না? নাজমুল হক বাপের বেড়ার মতো করছে একখান কাম, নগদ 1000 টাকা, জোরে কন মারহাবা। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, জোরে বলেন আমিন। ভাই কোরআনের মহাব্বতে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসে ভাই, আল্লাহর কোরআন 30 পারা, 30 পারা কোরআনকে মহাব্বত করে একটি করে 1000 টাকা মা বাবা রুহের মাগফিরাত কামনায়, জীবনের শান্তি কামনায়, কল্যাণ কামনায়, কোরআনের সুপারিশ আল্লাহ যেন ভাগ্যে জুটায় দেয়, নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করে নেন, জোরে বলেন আমিন। কোরআনের মহাব্বতে, কোরআনে এই মাদ্রাসাকে ভালোবেসে 6 জন হাফেজে কোরআনের মুখের দিকে তাকায়া একটি করে 1000 টাকা, এক পারা কোরআনকে মহাব্বত করে, হুজুর আমি 1000 দেব, আমি 5000, আমি 10,000, 2000, যা পারেন বলেন কি না? ইদ্রিস আলী কথার মধ্যে না, জোরাত আলী যায় না একেবারে খালি। 1000 টাকা, জোরে কন মারহাবা। তাহলে 1 নাম্বার পারা হয়ে গেছে। 2 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবাসা, বলেন হুজুর আমি দেবো 1000। কি নাম? কি নাম ভাই? মাওলানা আব্দুস সুবহান ভাই 1000 টাকা, জোরে কন মারহাবা, লিল্লাহিত তাকবীর। আপনার নাম কি? মাওলানা আল আমিন ভাই, আল্লাহর বিশ্বাসী বান্দা, 1000 টাকা আল আমিন। 3 পারা হয়ে গেছে, জোরে কন মারহাবা। নাম্বার 4, 4 নাম্বার ভাগ্যবান ব্যক্তি কে আছেন বলেন হুজুর আমি দেব। কি নাম? দ্রুত দ্রুত, এতগুলো মানুষের মধ্যে 30টা হাত, দেরি করা যাবে না, বলেন বলেন কি দেব? এই প্যাকেজ রেডি হয়েছে? রেডি আছে, যে খোঁজ খবর নিচ্ছি, কারণ ওলা নষ্ট করা যাবে না। কি খলিল?
এ মনির ভাই, কাশিমপুর নাকি কয়? মনির ভাই 1000 টাকা জোরে কন মারহাবা। 4 নাম্বার পারা মারহাবা কন। আচ্ছা, তোমার আব্বুর জন্য দোয়া করবো, 100 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কন আমিন। আর কে আছেন ভাই? নাম্বার 5 কি নাম? সাকিব ভাই, 2000 টাকার জোরে কন মারহাবা। সাকিব বারে, সাকিব খান লয়, সাকিব ভাই। জি জি জি, আমাদের সাকিব ভাই 2000, তাহলে 5 আর 6 হয়ে গেছে, 6 পারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নাম্বার 7 নাম্বার পারা 1000 টাকা বলেন হুজুর আমি দেবো ইনশাল্লাহ। আরে এমনও মাহফিল বাসি একাই 30,000 দিয়েছে। কি নাম বলেন ভাই? 7 নাম্বার পারার জন্য 1000 টাকা চাচা দেবে। শিয়াব 1000, কে চাচা আপনি দেবেন না? রাগ করছেন কে বারে? 500 দেন বারে, 500 দেন। 1000ই না 500? এ ও চাচার নাম হলে কত? 500। চাচা কবি দিবের এসে জরিমানা হয়ে গেল। চাচার 500 আর ওই যে শিয়াব 1000, তাহলে 7 পারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন কি নাম ভাইয়া? আরে মা মারা গেছে, মায়ের পাক। মা যে কত ভালোবাসার জিনিস, যার মা নাই সে ছাড়া আর কেউ বুঝবে না। মাকে মহাব্বত করে কোরআনকে ভালোবাসে, একটা পারার জন্য 1000 টাকা নগদ, জোরে কন মারহাবা। 8 নাম্বার পারা হয়ে গেছে, জোরে কন মারহাবা। কি নাম ভাই? ছেলে অসুস্থ, কি নাম আপনার? বাড়ি কই? 1 মাস পরে 500 টাকা দিবেন, পাবেন না? আর 1 মাস পর না 2 মাস পর দিবেন? দিবেন। তাহলে 500 আর 500 1000, আপনি 1 পারা নিয়ে যান। তাই তো, না না এতগুলো দিল। হ্যাঁ 50। গোলাম হাজি, গোলাম হাজির কে? সারা জীবন টেকা নেয়, এটি টেকা পারবি না। 1020 দেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজিদের জন্য ঠান্ডা হওয়ার ব্যবস্থা করতেছি। গোলাম হাজি সাহেব একটা এসি দিবেন মসজিদে, মারহাবা কন। মসজিদের জন্য একটা এসি, আর এই মাদ্রাসার জন্য 10,000 টাকা, জোরে কন মারহাবা। আমরা বলতে চাই, এই মাদ্রাসার বাচ্চাদের জন্য পরিবেশ সুন্দর হলে, উনি ভবিষ্যতে আল্লাহ হায়াত দিলে একটা মাদ্রাসাতে জন্য এসি লাগে দেয়। কথা কন কি? পরিবেশ হলে, ওইরকম বিল্ডিং, ওইরকম সুন্দর রুম টুম হইলে একটা জায়গায় দিয়ে দিলে, উনি স্মৃতি শুরু করে দিয়ে গেল, ভবিষ্যতে দেখা গেল পুরো মাদ্রাসায় এসি হয়ে যাবে ইনশাআল্লাহ। এলাকার একটা উন্নত প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন। চিল্লা খান আমিন। আল্লাহ গোলাম হাজি সাহেবের হায়াত বাড়া দেন, চিল্লা খান আমিন। তাহলে বলেন আপনি কি করেন? উনি তো এসি এক জায়গায় দিচ্ছে, আরো 20, 10। আচ্ছা আপনার ম্যাডাম আছে, ম্যাডাম, ম্যাডামের 10, তাহলে 10 10 20 আলহামদুলিল্লাহ। লেখেন তো লেখেন। রিপন মোল্লা স্বামী স্ত্রী 2 জন মিলা 20,000 টাকা, জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, জোরে কোন আমিন। আর কই আছেন? কে রে ভাতিজা? কি হইছে বা? কি নাম বা? সামিউল আলিম দাদা, 1000 টাকা, জোরে কোন মারহাবা। তাহলে 21 পারা হয়ে গেছে। এবার 22 পারা বলেন হুজুর আমি 1000। নাম্বার 22 আছে? আছে দিলে দেন, না দিলে চলেন, ওয়াজে যাই। কয়েক মিনিট কথা বলে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এ যুবক, রেডি রেডি, কথা গান তাকবীর দেব, একটা আওয়াজ দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। ভাই কি কয় হুজুর মানুষ এতগুলো? আলহামদুলিল্লাহ, কলিজা আল্লাহ হুজুর গো। এ মাদ্রাসার মুহাতামিম বেতন মান কয় টাকা দেন আপনারা? হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, মুহাতামিম অত্র মাদ্রাসা, আল্লাহরে গোলাম, 10,000 টাকা, জোরে কোন মারহাবা। তাহলে হুজুরক দিয়ে হয়ে গেছে 31 পারা হয়ে গেছিলেন। এ মিজানুর রহমান মজদু ভাই কই? মজদু অসুস্থ, বাসায় গেছে না? মজদু ভাই ধরলে তা হলো। আসাদুজ্জামান রিপন মোল্লা দিছে, গোলাম মোস্তফাও দিছে, আমার নানাও তো দিছে। আর নাই?
আচ্ছা, আলহামদুলিল্লাহ। চলুন আমরা এখন শোনেন, যদি আলোচনাটা সুন্দর করে শেষ করতে চাই তাহলে একটু 10-15 মিনিট ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। আর যদি বলেন না হুজুর দরকার নাই, আপনি দোয়া করেন, আমি দোয়ার দিকে যাব। আমি কি কয়েক মিনিটে শেষ করে দেব? হ্যাঁ, চলুক, ধৈর্য আছে গো। আপনারা আসলেই মানুষ, এত রাতেও আসনে মানুষ। এই যে লাইভ চলতেছে, যারা দেখতেছে ওরা করছে এই হুজুর কুটি ওয়াজ করতেছে, আর কোন শ্রোতা শুনতেছে? মানুষ যে এত হাজার হাজার সামনে বসে আছে, ওরা আর টের পাচ্ছে না। একটা তাকবীর দিয়ে ওদেরকে বুঝান, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে, একটা কারণটা কি? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না? না। এ যুবক, মহিলার কণ্ঠ পালে তুমি পাগল হয়ে যাও। ওই জন্য তো বললাম বাজান, পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই পরকের জন্য যেমন নারী দায়ী, তেমন পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। এজন্য যুবক, পা দুটো আগে আমি পা ধরে অনুরোধ করে বলে যাই, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। হালাল স্ত্রী থাকার পরেও পরকীয়া প্রেম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা আছেন, মা স্বামী হয়তো বা কষ্টের কথা বলে, অনেক ঝগড়া করে, স্বামীর কথা করলার মতো তিতা হোক, নিম পাতার মতো তিতা হোক, মা এই তিতা খাও, তোমার রোগ ভালো হবে। পর পুরুষের কথা যতই মিষ্টি হোক, মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বেড়ে যাবে। স্বামীর সাথে রাগ হবে, অভিমান হবে, কথা কাটাকাটি হবে, নানান কিছু হবে। তারপরে স্বামী এক সময় আবার বুকে জড়ায় আদর করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা, স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করো না। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এইবার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, আমি আল্লাহ এইবার তোমার যা বলতেছে এইবার শোনো। আমার আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, মুসা রে, হাতের লাঠিটা এইবার নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি নিক্ষেপ করলেন। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপরে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গাম্বর ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ হয়ে গেছে লাঠি। এর নাম হলো মুজিজা। এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোনো দোষ ছাড়াই আমি ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করব। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট চলে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যা বলে, ফিরআউন রে, তোর বানানো আইন দেওয়ার মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। বলুন আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন? আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কথা কনে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহ যদি কারো সহায় হয়, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, মানুষকে সম্মান দেওয়ার মালিক আজকে সমাজে দেখেন না, ওই যে বললাম, ছোট ছোট ভিডিও করে মানুষ ভাইরাল হয়ে যায়। ওই যে
কুড়িগ্রাম নাগেশ্বরী থানায় নারায়ণপুর ইউনিয়নের একটা ছেলে নাম হলো তাজুল। এই তাজু ভাই ভাইরাল হয়ে গেছে, এলাকার চর অঞ্চলে বসবাস করে, রাস্তাঘাট খারাপ, এগুলো দুঃখ দুর্দশার কথা ভিডিও বানায় কন্টেন্ট তৈরি করে মানুষের সামনে প্রচার করে। তার একটা পেজ আছে, এই পেজটা এই আইডিটা খেয়ে ফেলে দিছে যারা হ্যাকার আছে, প্রায় 1 মিলিয়ন না কিসের 3.5 লাখ 10 লক্ষ ফলোয়ারের এই পেজটা হ্যাকাররা খেয়ে ফেলে দিছে। একটা গরিব ছেলে অনেক কষ্ট করে ভিডিও বানায়। তো যাই হোক, আজকে দেখা যাচ্ছে সারা দেশ তার জন্য দোয়া করতেছে যে ইন্না লিল্লাহ, এই ছেলেটা অনেক কষ্ট করে ভিডিও বানায়, তো তার আইডিটা খায় ফেলে দিল। এর মধ্যে আইডির মধ্যে কোনো গান টান বাদ্যযন্ত্র কোনো কিছু ছিল না। ছেলেটা খুবই ভালো ছিল। বিভিন্ন দুঃখ দুর্দশা এলাকায় দেখা গেল, ঝড় তুফানে ভুট্টার খেতে একটু কাঁচ হয়ে গেছে, ওই জায়গায় যে ভিডিও করতেছে, দেখেন গতকাল রাত্রিতে ঝড় হয়া আমার গরিব কৃষকের কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। এইভাবে ভিডিও বানাইতো। চরের মধ্যে তো রাস্তাঘাট ভালো না, আমি অনেক চরে গিয়ে আলোচনা করেছি, ওয়াজ করেছি, দেখেছি চর অঞ্চলের মানুষগুলো অনেক কষ্ট, জীবন যুদ্ধে তারা লড়াই করে বেঁচে থাকে, কথা বলে টিকেরা। সেই দুঃখ দুর্দশার কথা কন্টেন্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমাদের তাজুল ভাই, ভাইরাল ভাই তুলে ধরতো। তার পেজটা আইডিটা খেয়ে ফেলে দিস হ্যাকারেরা। এরকম হ্যাকার, কথা বোঝেন নাই? এরা সুযোগ পাইলে ফকিরের টাকাও খায়, এদের মায়া দয়া নাই, কথা বলেন ঠিক কিনা? আর এই দেশের কিছু অঞ্চল আছে যেখানে হ্যাকার, আপনাদের নাম বলবো না, হ্যাঁ, আপনাদের জেলাতেও 2-4 জন থাকতে পারে কিনা বলেন, এরকম বহু এলাকায় আছে। তো যাই হোক, আমরা এই ভাইটার জন্য দোয়া করি। সে সাংবাদিক না, কথা গোছায় বলতে পারে না, তারপরে যেভাবে কথা বলতেন মানুষের হৃদয় জয় করছেন, কারণ সে সত্য তুলে ধরেন। অনেক সাংবাদিকেরা যা পারে না, কথা বলেন, দুঃখ দুর্দশা এলাকার মানুষের ভোগান্তির কথা, রাস্তাঘাটের কথা, কালভার্ট ব্রিজের কথা অনেক সাংবাদিক তুলে ধরতে পারে না, কিন্তু এই তাজুল ভাই এলাকার মানুষের দুঃখ মিডিয়ার মাধ্যমে, পেজের মাধ্যমে, ফেসবুক আইডির মাধ্যমে তুলে ধরতো। জোরে কোন মারহাবা। এরাই হলো সত্যিকারের আসল হিরো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট মনের মধ্যে নেবেন না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে, অবশ্যই যাওয়া লাগবে, তোমারই নবী বানাইছি, তোমার দায়িত্ব হলো ফিরাউনের নিকট যায় দাওয়াত পৌঁছানো। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ যেতে হবেই, যেহেতু তাহলে আপনার কাছে একটু দোয়া করি। পয়গাম্বার তখন আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর কোরআন হাতে দেওয়ার সময় দোয়াটা আমাদেরকে পড়িয়েছিলেন, তখন ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া অথবা হাতে নেওয়ার দোয়া, এটা ভেবেছিলাম। কিন্তু বাজান তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না, এটা কোরআন শরীফ হাতে নেওয়ার দোয়া না, এটা পয়গাম্বার মূসা আলাইহিস সালাম ফিরাউনের নিকট দাওয়াত দেওয়ার সময় আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন। পয়গাম্বার বলেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করুন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ডেকে বলে, পয়গাম্বার মুসা, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বিদায় আমার কথাকে মেনে নাও আর বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন ডেকে বলতেছিল, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন।
ডেকে বলে মুসা, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমার কাছে যদি স্পষ্ট কোনো দলিল প্রমাণ থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো। তুমি যে নবী কিভাবে বুঝবো? কি প্রমাণ তোমার কাছে আছে? মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? জোরে বলে। ঘুমাইছেন ভাই? এই তো শেষের দিকে এসে গেছে, সেমিফাইনাল এর পরে ফাইনাল। মারহাবা কন। এ যুবক, কোরআনের কথা শুনে মারহাবা দিবা না, কিন্তু একটা গোল হইলে মারহাবা ঠিকই দাও। ওই যে গতকালকে বাংলাদেশের যুবকেরা ওই যে ভারতকে একটু ফুটবল খেলে হারাইছে, ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলে ভারতকে হারাইছে। আরে কি খুশি, আনন্দের ঠেলা কয় মুদি তোরে দিছি, তোরে দিস। গোল দিল ছোট ছোট বাচ্চারা, কারে মুদিক দিয়ে দিছি। আছে না নাই? যুবকেরা একটু ফুটবল খেলতে যায়, ভারতকে হারায় ফেলছে, আর আনন্দে আত্মহারা। কি যে খুশি, কয় আমার ঈদের দিন ফুটবল খেলিয়া ভারতকে হারাইছে। আর ক্রিকেট খেলবে যায়, মার খেয়ে আস। কথা খান, এরা জীবনে বিশ্বকাপ পায়নি, এরা খালি খেলে। কথা কন না, রাগ করতেছেন আপনার? পোলাপান খুশি হয় খেলা দেখে, কোরআনের কথা শুনে খুশি হয় না, মজা হয় না। এ খারাপ লাগতেছে? তাহলে একটু আওয়াজ দাও না কেন বাবা? গোল বললে সব হবে, কিন্তু আল্লাহ আকবার বললে সব হবে কিনা? তাহলে একটু জোরে বলবেন। আয়াত শেষ হলে আল্লাহ আকবার বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এদিকে তাকান, মুসা আলাইহিস সালাম এইবার হাতের লাঠিটা ফেলে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। আর বগল থেকে, এদিক খেয়াল করেন, হাতটা বগলের নিচে দিয়া সেখান থেকে বের করলেন, কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করে। এই দুইটা মুজিজা দেখার পরে ফিরাউনের লোকজন ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী পরিষদ বর্গের লোকেরা ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুঘর। জোরে কন্যা উজুবিল্লাহ। নবী দেখায় মুজিজা আর ওরা বলে জাদু। এ বাজান গো আমার, এইবার এমপি মন্ত্রীদেরকে ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতিগতি ভালো না, এ জাদু দেখাইয়া ভয়ভীতি প্রদর্শন করে আমাদের ক্ষমতার চেয়ারটা দখল করতে চায়, আমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়। বলো এই ছেলের ব্যাপারে তোমাদের পরামর্শ কি? এমপি মন্ত্রী ডেকে বলে, শোনেন, চুপচাপ থাকেন, ওই ছেলেকে আর ওর ভাইকে আপাতত ছেড়ে দেন। এমপি মন্ত্রীদেরকে বলতেছে, তোমরাই বলো এইবার কি করবা? এই ছেলের মতিগতি ভালো না, ওই ভয় ভীতি দেখায় ক্ষমতার চেয়ার কি করতে চায়? ক্ষমতার চেয়ার হারানোর ভয় সবার আছে না? না। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয় আর স্বামীর কোলে বাচ্চাদেরকে সামলাও তো, এর পেপো ভ্যাপো ভাল লাগতেছে না, এর কান্নাকাটি দেখে আমি গলার দড়ি দিয়ে মরবো। পুরুষকে পৃথিবীর কেউ ভালোবাসে না, পুরুষকে দিয়ে সবাই খালি প্রয়োজন মিটায়, সুযোগে ব্যবহার করে। কথা কয় না রে, নিজেদের ওয়াস্তাও কথা কয় না। এরা বলে পুরুষ, পুরুষকে দিয়ে মানুষ কি মিটায়? প্রয়োজন মিটায়। পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয় আর স্বামীর কোলে বাচ্চাদেরকে সামলাও তো, এর পেপো ভ্যাপো ভাল লাগতেছে না, এর কান্নাকাটি দেখে আমি গলার দড়ি দিয়ে মরবো। খারাপ হইলে কি কয়? বাপও খারাপ, আমার পেট থেকে হয়েছে ডবল খারাপ। বাপও হারামি, আমার ছেলেও হয়েছে ডবল হারামি। কথা কনা আছে না? না। সন্তান খারাপ হইলে বাপের 14 গোষ্ঠী ধোলাই করে, কয় ওর বংশ খারাপ। কথা কয় না কে? আপনাদের বইয়েরা বলে না তো? না না, আপনাদের স্ত্রীরা সব তো জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, ওরা দুনিয়ার কিচ্ছু বোঝে না। হ্যাঁ, সন্তান খারাপ হইলে কার 14 গোষ্ঠী তুলে গালি দেয়? স্বামী। সন্তান খারাপ হইলে বাপের 14 গোষ্ঠী তুলে গালি দেয়। আর ভালো হইলে কয় মা যে ভালো হোক, তাও তোরা শান্ত নেনে ভালো থাক। আমরাই মেনে নিলাম, পুরুষ মানুষ কি করবেন, সহ্য করার জন্য দুনিয়াতে আসছি। কথা কন ঠিক কিনা? পুরুষকে পৃথিবীর কেউ ভালোবাসে না, পুরুষকে দিয়ে সবাই খালি প্রয়োজন মিটায়, সুযোগে ব্যবহার করে। কথা কয় না রে, নিজেদের ওয়াস্তাও কথা কয় না। এরা বলে পুরুষ, পুরুষকে দিয়ে মানুষ কি মিটায়? প্রয়োজন মিটায়। পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। ভালো থাক, আমরাই মেনে নিলাম, পুরুষ মানুষ কি করবেন, সহ্য করার জন্য দুনিয়াতে আসছি। কথা কন ঠিক কিনা? পুরুষকে পৃথিবীর কেউ ভালোবাসে না, পুরুষকে দিয়ে সবাই খালি প্রয়োজন মিটায়, সুযোগে ব্যবহার করে। কথা কয় না রে, নিজেদের ওয়াস্তাও কথা কয় না। এরা বলে পুরুষ, পুরুষকে দিয়ে মানুষ কি মিটায়? প্রয়োজন মিটায়। পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন।
পুরুষ যতদিন চলতে পারে, বলতে পারে, কর্ম করতে পারে, ততদিন পুরুষের দাম আছে। পুরুষ একবার অচল হয়ে গেলে ঘরের বউটাও দেখতে পারে না। অসুস্থ হয়ে 6 মাস বিছানায় থাকেন, দেখেন আপনারা ঔষধও খাওয়াবে, মৃত্যু দোয়া করবে, কই এমন মরণের রোগ হচ্ছে, মরেও না, ঘাটাও ছাড়ে না, আল্লাহ মরণের রোগ দিছে। কথা কন, কই এই ঔষধটা খায়া না উদ্ধার কর, এ কথা কয় না। এ না 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 করছে, এইবার ঠিক আছে। এরকম মহিলা আছে না নাই? এরা আসলে মহিলা নামের কলঙ্ক। কথাকে বলছেন? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মতো স্ত্রী পাবে না। 18 বছর স্বামীর সেবা করছে, কোনো দিন কটাক্ষ করেনি। আর এখন 3 মাস। আরে ভাই, মানুষের কথা কি কম, আমার ঘরের অবস্থাও তো ভালো না। মাঝে মাঝে যদি বলি একটু শরীরটা খারাপ, তোমার শরীর আল্লাহ কি দিয়ে তৈরি করছে, বাপ রে বাপ, ছোট বাচ্চা ফেল, সামান্য অসুখ হলে টাকা নেওয়া যায় না। কথা কয় না কে? আমার যে জ্বর আসছে, আমি যে কষ্ট পাচ্ছি, ওটার বউ বুঝিচ্ছেই না। কচ্ছে ওলে জল আমার ঘরে মেলা হয়, তাও রান্না করে খিলেন লাগে। আর মিচ্ছে না, জ্বর হচ্ছে, বাজারত যাবার পাবি না, হয়েছে হয়েছে, জ্বালা আছে না নাই? হ্যাঁ, মানুষের দোষ দিয়ে লাভ আছে, আমার দোষ আমি দিই। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান গো আমার, ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়া আসিয়া যখন বিচরে চলে গেছে, মুসা নবীর কি সুন্দর চেহারা। আল্লাহ যারে যেই জামানার নবী বানায়, ওই জামানার সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহ নবীকেই বানায়। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর মায়াবী চেহারা। ফিরাউন কাফির হওয়ার পরে মায়া লাগছে, একটু ছেলেটারে আদর করব, চুমা খাবো, এই নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইয়া মুসা নবীর গালের মধ্যে চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইছে বাজান, মুসা নবী কচি হাত দিয়ে এমন একবারও মনোজনের থাপ্পড় লাগায় দিছে। ফিরাউন থাপ্পড় খায় চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, দেশের জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দিয়া স্ত্রীরকে ডাক দেয়, আসিয়ায়, এ আসিয়ায়, আসিয়া রে, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া দৌড়ে এসে বলে কি ব্যাপার, সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে, তোরে কেমনি বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝে দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কন মারহাবা। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আরো ঘটনা আছে, বলার সময় নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর, সামনে আরো যাওয়া লাগবে, অনেক কথা আছে, আমি বলবো। মুসা নবীর বয়স হয়ে গেছে কয় বছর? 25 বছর। 25 বছরের টকবকে যুবক। বনি ইসরাইলের, এদিক খেয়াল করেন, বনি ইসরাইল আর ফিরাউনের কিপ্তির মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলে, এই কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, কিছু কিছু পাতি জিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়, কথায় কথা কয় খায় ফেলে দেবো রে। হ্যাঁ, আমার ক্ষমতা তুই জানিস না, তো 2 ঘন্টার মধ্যে রে অটো মেশিনের মতো তুষ করে ফেলে দেবো। চলন বিলের পানি ভাসে দেবো রে, তোর লাশ খুঁজে ভাবি নাকি। কি গরম রে ভাই, আসে না? অথচ একটা ওয়ার্ডের সভাপতি, একটা ওয়ার্ডের সেক্রেটারি, ওর গরম দেখে মনে হয় আমেরিকার প্রেসিডেন্টেরও ভাই। কথা কন, কি মশা, ছুটিয়ে না পাতি নেতা, ছোটখাটো না দলের পথ পায়, এলাকা তো আর গরম দেখলে চাষা মনে হচ্ছে ওই দলের প্রধানমন্ত্রী। কার সাথে টক্কর দিচ্ছেন কিচ্ছু কওয়া যায় না ভাই রে ভাই, মশানি আলাদা। দল করে একটু খাওয়ার জন্যে কি করবেন, নেন। এরা বলে দল করে খাওয়ার জন্যে, এ কথা এলাকার পুকুর খা, রাস্তার পিচ খায়, সাউন্ড শোনা যায় না,
কম বোঝা যায়। আচ্ছা মানিয়ে নেন, এখন পোলা রেডি হয়েছে তো মজা পাওয়া যাচ্ছে না, এখন শোনা যায়। ও ওটা তো ঠিক আছে ঠিক আছে। এই বাবা একটু আওয়াজ বাড়া তো, শেষ সময়টা ঝাঁকি দেখা রে বা। ওয়াজ মাহফিলের মাইক বুঝছেন কি করবেন, ওয়াজ মাহফিলের মাইক যদি ভালো না হয়, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাত জলের মতো। কথা বুঝেন না? দুর্গা পূজার মাইক আর এক যুবকেরা যখন গান বাজায়, আরে বাবা শয়তান মনে হয় নিজে এসে ঠিক করে দেয়, কি সাউন্ড, এলাকা থাকা যায় না। আর ওয়াজ মাহফিলের মাইকে এতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কয়ে ঘুতে, তাও আওয়াজ হবার চাই না। আমি কতবার দরুদ পড়ে দোয়া করতেছি, আল্লাহ একটু আওয়াজটা ঠিকঠাক দিয়ে। রাগ করতেছেন আপনারা? এইবারে শোনেন, মুসা নবী নিঃসম্প্রদায় লোকের পক্ষ নিয়ে ওই